আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা রান্না করব, সেই জন্য ডিমটারে জোড়া জোড়া করে ভেজে নিচ্ছি। আসলে আমি আজকে প্রতিদিনই মমস কুকিংয়ে প্রতিদিনই ভিডিও আপলোড করি। তো আজকে আমার স্বাস্থ্যটা অতটা ভালো না, জ্বর জ্বর। তো যাই হোক, প্রতিদিন দিয়ে আসছি, আজকেও তো দিতে হবে আমার। এখন আমার ডিম জোড়া জোড়া হয়ে গেছে। এখন আমি পাস্তার পাশে আবার একটা ফ্রাই প্যানে আমি পাস্তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সস এবং ম্যাজিক মশলা দিয়ে নিছি। এরপর আমি ডিমের জোড়াগুলা মশলার সাথে মিশিয়ে নিতে আসি, আর জোড়াগুলো একটু হালকা হালকা করে নিতে আসি, ভেঙে নিতে আসি, যাতে করে পাস্তাটা খাইতে অতটা ভাল লাগে, জোড়া জোড়া হয়। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন আমি দিয়ে দেব, সস দিয়ে দেব। বাসায় ঘরোয়া তৈরি সস রেসিপি আমি করে নিয়েছি বাচ্চাদের জন্য। আমি সেই সস দিয়ে দিছি। এরপর আমি পাস্তাগুলো দিয়ে দিতেছি, যেহেতু বাচ্চার টিফিনে খাবার যাবে। তো সময়ও নাই অতটা যে আমি লেট করব বা কিছু, ওই ধরনের সময় ছিল না আমার হাতে। টাইমের মধ্যে সব কিছু করতে হয় বাচ্চাদের টিফিনে যেহেতু। এখন আমি সব মশলা এবং পাস্তার সাথে মিশিয়ে নিতে আসি। এরপর সসের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আর একটু দিয়ে দিছি। ভালোভাবে সসটা মিশিয়ে নিতে আসি পাস্তার গায়ে। যাই হোক, আমার পাস্তাটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে, আর একটু রাখা লাগবে চুলার উপরে। এবং কালারটাও খুব সুন্দর আসছে, যেহেতু বাচ্চারা খাবে। তো বাচ্চাদের খাবারটা তো খাইতে অনেক মজা হতেই হইবে, কারণ বাচ্চারা সস এবং মশলা না হলে অতটা খাইতে পছন্দ করে না, পাস্তা যেহেতু। প্রতিদিনের মতো আল্লাহ হাফেজ।